মানসিক যন্ত্রণাকে যখন তুমি বড় মনে করবে তখন তুমি মরবে, তার আগে তুমি মরবে না। তো তোমাকে সেই মুহূর্তে ডিসিশান নিতে হবে, নিজের জন্য ফাইট করতে হবে। তোমাকে নিজের মানসিক পরিস্থিতি যাতে চেঞ্জ হয়, তুমি মানসিক যন্ত্রণা থেকে যাতে বেরোতে পারো, তার জন্য কিছু স্টেপ নিতে হবে নিজের প্রতি। বাট আমরা নিতে চাই না। তখন শুধু আমরা পাগলের মতো এদিক ওদিক দৌড়াতে থাকি। আমরা ভাবি যে কেউ তো আসুক, এসে আমার কষ্টটাকে কমিয়ে দিক। একজন যদি কেউ থাকতো আমার লাইফে, বা আমার কাছে যদি টাকা থাকতো, আমার কাছে যদি এটা থাকতো ওটা থাকতো, তাহলে আমি মানসিকভাবে সুস্থ থাকতে পারতাম। কিন্তু না, হয় না। এভাবে আমরা অন্য কারোর উপরে বা অন্য কিছুর উপরে ডিপেন্ডেবল হতে পারি। তো তুমি যখন কিছুর উপরে ডিপেন্ডেবল হবে, ফিউচারে যখন তোমার লাইফে আবার কোনো প্রবলেম আসবে, তখন তুমি আবার সেম টু সেম পালাতে থাকবে এদিক ওদিক। আবার তখন তুমি চাইবে কেউ তো আসুক, টাকা আসুক, গাড়ি আসুক, বাড়ি আসুক, এটা আসুক, সেটা আসুক। তাহলে এর পার্মানেন্ট সলিউশন খোঁজাটা আমাদের সবচেয়ে বেস্ট হবে। আর আমি পার্মানেন্ট সলিউশনের পেছনে দৌড়াচ্ছিলাম আজকে 2 বছর ধরে, যে আমাকে নিজেকে এমনভাবে গড়তে হবে যেখানে কেউ থাকুক, কিছু থাকুক, না থাকুক, আমি যেন ভালো থাকতে পারি। আমি সাকসেস হই বা না হই, আমি যেন ভালো থাকতে পারি। আমি যেন নিজেকে নিয়ে ভালো থাকতে পারি। আমি যেন সাকসেসের জন্য খাটতে পারি। আমি যেন প্রত্যেক দিন কিছু না কিছু ট্রাই করি। আমি যেন প্রত্যেক দিন কিছু না কিছু শিখি। কারণ গত 2 বছরে যদি আমি দুঃখ প্রকাশ করতাম, মন খারাপ করে বসে থাকতাম বা কান্নাকাটি করতাম, তাহলে আজকে মরে যেতাম, নয়তো পাগল হয়ে রাস্তায় ঘুরতাম। আমি সামান্যটুকু গ্রো করতে পারতাম না, সামান্যটুকু ভালো থাকতে পারতাম না, নিজে সাথে আশেপাশের মানুষজনদেরকে ভালো থাকতে দিতাম না। সো আমাকে নিজের উপরে খাটতে হবে। আমি পালাবো না পেন থেকে। আর বিশ্বাস করো, আমার লাইফে এই যন্ত্রণাগুলোই না সবচেয়ে বেশি হেল্প করেছে আমাকে গ্রো করার জন্য। আজকে তোমরা দেখছো যে আমি তোমাদের সামনে এইভাবে কথা বলছি, কিন্তু এটা সম্ভব ছিল না যদি না আমি ওই পেনটাকে ফেস করতাম। যত তুমি কষ্টকে দেখে ভয় পেয়ে পালানোর চেষ্টা করবে, তত তুমি ফাঁসতে থাকবে। সে জায়গায় তুমি যদি এক জায়গায় দাঁড়িয়ে ফাইট করো, তুমি রেডি করো নিজেকে যে ঠিক আছে কাঁদতে হবে, আমি কাঁদবো, দুঃখ পাবো, ঠিক আছে পাবো, কী হবে, আমার নিঃশ্বাস চলবে যতক্ষণ না আমি নিজেকে শেষ করব। আমার কাছে অনেক টুলস আছে, আমি সেগুলোকে ইউজ করব। ইন্টারনেটে দেখব, বিভিন্ন টাইপের ভিডিও দেখে বোঝার চেষ্টা করব যে তারা কীভাবে নিজেকে ভালো রেখেছিল। ইন্টারনেটে হাজার হাজার ভিডিও আছে। বেশিরভাগ মানুষ যারা এই টাইপের কথাবার্তা বলে, তারা এগুলো পেরিয়ে এসছে, তারা সেই ফাইটটা লড়েছে এবং জিতেছে। এখন তুমি যখন তাদেরকে দেখবে, তোমার ফার্স্ট মাথায় আসবে ও এগুলো বলা যায়, কিন্তু যখন নিজের উপর দিয়ে যায় তখন প্রচুর কষ্ট হয়। আর এটাই তোমার সবচেয়ে বড় ভুল। তুমি অন্যের কষ্টকে ছোট ভাবো, নিজের কষ্টকে বড় ভাবো। পেনকে ফেস করার প্রথম রুলস হচ্ছে তোমার নিজের কষ্টকে ছোট ভাবো, অন্যের কষ্টদেরকে বড় ভাবো। অন্যের কষ্টের সাথে নিজের কষ্টকে তুলনা করো না। আর যদি কেউ তোমাকে বোঝাতে আসে, তার কথা খুব মন দিয়ে শোনো এবং নিজের লাইফে অ্যাপ্লাই করো। আমরা অনেক সময় বলি যে ওগুলো বলা সোজা, তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমি বুঝতে পারতে আমি কত কিছু সহ্য করছি। আরে ওই মানুষটাও অনেক কিছু সহ্য করেছে তার লাইফে। তবে আশেপাশের মানুষজনের কথা আমি বলছি না, আশেপাশের মানুষজন একটু সহ্য করে দেখায়, অনেক কিছু সহ্য করেছে। যারা এই টাইপের কথাবার্তা বলে আমি তাদের কথা বলছি, যারা তাদের লাইফে বারবার বিভিন্ন প্রবলেম ফেস করেছে, দিয়ে অনেক এক্সপিরিয়েন্স পাওয়ার পরে সবার সামনে এসে সেই এক্সপিরিয়েন্সগুলোকে শেয়ার করছে। যারা পেনের সাথে ফাইট করেছে, মানসিক যন্ত্রণাকে হারিয়ে মানসিকভাবে আজকে সুস্থ আছে, তারা একমাত্র তোমাকে শেখাতে পারে। আর তাদেরকেই তোমার ফলো করা উচিত, তাদের কাছ থেকে শেখা উচিত। আমিও ঠিক এটাই করেছিলাম। আমরা মার পেট থেকে কিছু শিখে আসি না। যখন আমি খুব কষ্ট পাচ্ছিলাম, আমি ভাবছিলাম পালিয়ে যাবো কোথাও একটা, মরে যাব, নিজেকে শেষ করে দেবো, কান্নাকাটি করছি, কিচ্ছু চেঞ্জ হচ্ছে না। তখন আমি বলি কান্নাকাটি যদি করতে হয়, নিজেকে চেঞ্জ করতে করতে করবো। দুঃখকে যদি উপভোগ করতে হয়, নিজেকে চেঞ্জ করব এক সাইডে, একদিকে দুঃখ উপভোগ করব। দিনে আমি কান্নাকাটি করব, এদিকে নিজেকে ডেভেলপ করারও চেষ্টা করব। আসলে আমরা নিজেদেরকে ডেভেলপই করতে চাই না, আমরা ওই পেনটাকে উপভোগ করতে পছন্দ করি অজান্তেই, জানতে জানতে নয়। কেউ কি ইচ্ছে করে কখনো পেন সহ্য করতে পছন্দ করে? না। আমাদের ব্রেন এভাবেই কাজ করে, কারণ সে জানে যদি তুমি ওই পেনটা থেকে বেরোতে চাও, তাহলে তোমাকে খাটতে হবে নিজের ওপরে,
তোমাকে অনেক ভিডিও দেখতে হবে, তোমাকে অনেক প্রসেস নিজের উপরে অ্যাপ্লাই করতে হবে, দেন তুমি ওখান থেকে বেরোতে পারবে। বাট সে এত কিছু করতে চায় না, লেজি। কিন্তু তুমি তাকে রিপ্রোগ্রাম করতে পারো। আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে আমরা রিপ্রোগ্রাম করতে পারি। তুমি বারবার বলছো যে তুমি ভালো নেই, তুমি বারবার বলছো যে আমি আর জীবনে উঠে দাঁড়াতে পারবো না, তো ও সেটাই করছে। ও তোমাকে সেটাই বোঝাচ্ছে যে না, আমি আর কোনো দিনও উঠে দাঁড়াতে পারবো না। সব খেলা এই ব্রেনের। এই জন্য আমরা বলি না যে শারীরিক যন্ত্রণা হচ্ছে, কিন্তু এই মানসিক যন্ত্রণার জন্য শারীরিক যন্ত্রণা হবে, অনেক প্রবলেম আসবে। তুমি ঘুমাতে পারবে না, তুমি খেতে পারবে না, তখন তোমার শরীরও সাথ ছাড়বে। আর যখন শরীর সাথ ছাড়বে তখন তুমি আরও যন্ত্রণায় যাবে। তুমি এদিক ওদিক ছটফট করে পালাতে চাইবে, মনে হবে যেন জোকের মুখে কেউ নুন দিয়েছে। পালাতে পারলে বাঁচে সে, কিন্তু চাইলেও আর পালাতে পারবে না, তোমাকে লড়তে হবে। তাই লাইফে কোনো দিনও কোনো প্রবলেম ফেস করলে পালিও না, দাঁড়াও, ফেস করো, লড়ো, শেষ নিঃশ্বাস অবধি লড়ো। এবার তুমি হয়তো ভাবছো যে তুমি কে ভাই, তোমার এত বড় বড় কথা কেন আমি শুনবো, কী লাভ? ইগো সেলফ তোমার আটকাবে হয়তো, তোমাকে বোঝাবে যে দূর এগুলো কথার কথা, আমাকেও বোঝাতো। আমাদের ইগো আসে যে এর মাঝে বাধা হয়ে দাঁড়িয়ে থাকে, বারবার বোঝায় তোর ওর কথা কেন শুনছিস। কেউ ও তো বড় কোনো ইউটিউব চ্যানেল নেই, ও তো সাকসেস হয়ে গেছে, ওর কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু আছে, দ্যাটস ওয়াই ও এত বড় বড় কথা বলছে। কিন্তু যারা বলছে কেউ সাকসেসফুল বা কেউ সাকসেসফুল নয়, তারা তাদের লাইফের এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করছে, তারা কিভাবে ওই লড়াইটা লড়েছিল সেটা তোমাকে বোঝানোর চেষ্টা করছে, যাতে তুমি বেরোতে পারো। তারা আসল তোমার বন্ধু, যারা তোমার পাশে নেই কিন্তু দূর থেকে তোমাকে বোঝানোর চেষ্টা করছে, তারাই তোমার বন্ধু। তাদেরকে একবার বন্ধু ভাবো, দিয়ে তাদের পরামর্শ মতো নিজের পছন্দ যেটা হয় সেটাকে অ্যাপ্লাই করো। কারণ বিভিন্ন টাইপের ভিডিও দেখবে বিভিন্ন মানুষের, তাদের লাইফের এক্সপিরিয়েন্স থেকে তুমি শেখার চেষ্টা করবে যে তুমি কোনটা নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারবে, দেন নিজেকে এই কষ্ট থেকে বের করতে পারবে। এখন আমি যেটা বলছিলাম যে আমি কে, আমি ঠিক তোমারই মতন একটা মানুষ যে একদিন মাটিতে শুয়ে পড়েছিল, নিজেকে শেষ করতে যাচ্ছিল। বাট সেদিন আমার মধ্যে থেকে একজন ভেতর থেকে কথা বলেছিল যে না, আমি সহ্য করব না। তোমার মধ্যেও তোমার অন্তরাত্মা বারবার চিল্লে বলছে যে না, আমি সহ্য করব না, প্লিজ আমাকে এখান থেকে বাঁচা। কিন্তু তুমি তার কথাটাই শুনছো না, তুমি নিজেকে নিজে বাঁচাতে চাইছই না। তুমি ভাবছো যে আমি বাঁচতে চাইছি, কিন্তু তুমি স্টেপ নিচ্ছ না। যতক্ষণ না তুমি স্টেপ নেবে ততক্ষণ তুমি ভালো থাকতে পারবে না। তাই অন্তরাত্মার কথা শোনো। তোমার ভেতর থেকে আওয়াজ আসছে যে আমি বাঁচতে চাই, আমি লড়তে চাই, আমি নিজের জন্য আবার উঠে দাঁড়াতে চাই। যখন মানসিক যন্ত্রণা আমরা ফেস করি তখন আমাদের ভেতর থেকে আওয়াজ আসে একটা, কিন্তু আমরা বাইরের আওয়াজে এতটাই পরিপূর্ণ হয়ে গেছি, সব কিছুকে এতটাই বেশি গুরুত্ব দিয়ে দিয়েছি নিজেদের চেয়ে, যে আমরা সেই ভেতরের বাচ্চাটার কথা শুনতে ভুলে যাই, যাকে আত্মা বলে, ছোট বাচ্চা বলে, যাই বলো, ইনার চাইল্ড যাই বলো, তার কথা শুনি না। কিন্তু আমি শুনেছিলাম এবং আমি নিজের উপর খেটেছিলাম। আমি আজও পর্যন্ত একজন সাধারণ মানুষ হিসেবে তোমাকে কথাগুলো বলছি। আমি বিশাল কিছু বড় একটা ইউটিউবার নয়, আমি বিশাল বড় বিজনেসম্যান নয়, আমি জাস্ট একটা সাধারণ মানুষ যে তার লাইফ থেকে এই প্রবলেমগুলো ফেস করতে করতে অনেক কিছু শিখেছে। আর সেটাই তোমাকে শেখানোর চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে যে পেন থেকে পালিও না, কারণ আমি পালাইনি। আমি মেন্টালি এক ফোঁটাও স্ট্রং ছিলাম না, আমি প্রচুর নরম টাইপের একটা মানুষ ছিলাম, একটুতেই কেঁদে ফেলতাম, প্রচুর পরিমাণে রেগে যেতাম। যখন কষ্ট সহ্য করতে পারতাম না আমি রেগে গিয়ে নিজেরই ক্ষতি করতাম, নিজেকে কষ্ট দিতাম, ভাঙাভাঙি করতাম। বাট সেগুলো সব চলে গেছে আমার মধ্যে থেকে। তো এই জন্য আমি তোমার কাছে শেয়ার করলাম নিজের সত্যিটা, যাতে তুমি বুঝতে পারো, যাতে তুমি রিলেট করতে পারো। শুধুমাত্র এটা নয় আমার উদ্দেশ্য যে আমি ভাইরাল হব তোমাকে ভুলভাল বুঝিয়ে, আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স তোমার সামনে তুলে ধরছি। আমি দেখে নিয়েছি লাইফের কোনো পেন থেকে যখনই তুমি পালাতে চাইবে তখনই তুমি কষ্ট পাবে। যে জিনিসকে তুমি ভুলতে চাইবে সে জিনিস তোমাকে কষ্ট দেবেই, তুমি ভুলতে পারবে না। তুমি শতবার চেষ্টা করে নাও, যেখানে হোক চলে যাও, ভুলতে পারবেই না। তাই তাকে ফেস করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যতক্ষণ না ফেস করবে ততক্ষণ ভালো থাকবে না। তো নিজের লাইফের যে কোনো প্রবলেমকে ফেস করো, কান্নাকাটি করো,
দুঃখ প্রকাশ করো, কিন্তু একদিকে নিজেকে ডেভেলপ করারও চেষ্টা করো, অ্যাকশান নাও, নিজের অন্তরাত্মার কথা শোনো। আমি সেটাই করেছিলাম। থ্যাংক ইউ।